সয়াবিনটা আমি গরম পানিতে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এরপরে আমি এটা হলুদ আর লবণ মিশিয়ে তেলে ভেজে নিব। হলুদ লবণ মিশিয়ে নিয়েছি, আর এখন আমি এটা তেলে ভাজবো। তো এরপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া এসব দিয়ে আমি এটা রান্না করে নেব। এই যে আমার পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা সয়াবিনটা ঢেলে দিলাম। এখানে সব মশলাপাতি দেওয়া আছে। এখানে সামান্য একটু পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি পানিটা দিলাম, এরপরে আমি ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ভাজাটা অনেক সুন্দর হয়েছে। তো এই যে পানিটা শুকিয়ে গেছে একদম। এখানে আমি যেহেতু এটা আমি ভুনা করব, একদম এত ভাজা ভাজা করব না, আর একটু পানি দিয়ে আমি সয়াবিনটা ভুনা করে নেব। এটা কষানো হয়ে গেছে। এটা আসলে গরম গরম খেতে ভালো লাগে। এই সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি। এটা খেতেও অসাধারণ।